আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, শুভ সকাল। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন। নতুন একটি দিনে নতুন একটি সকালে আপনাদের সবাইকে আমার পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন। তো আপনাদেরকে তো এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমি আমার ছোট চাচার বাড়িতে গিয়ে অনেক অনেক আশফল পেড়েছি। তো তারই কিছু অংশ এই ভিডিওর সাথেও অ্যাড করে দিলাম। তো আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। আর সবচেয়ে দুঃখের বিষয় কি জানেন, এখন হচ্ছে যেহেতু ঈদের সময় অনেকেই হচ্ছে গ্রামে যাচ্ছে, গ্রামের বাড়িতে যাচ্ছে, যার কারণে হচ্ছে সবাই ওইভাবে হচ্ছে ইউটিউবে সময় দিতে পারতেছে না। যার কারণে হচ্ছে ওয়াচ টাইমটা অনেক কম হচ্ছে, ভিউজও অনেক কম হচ্ছে। এই জন্য আমার মনটা একটু খারাপ, কারণ অনেক সুন্দর সুন্দর ভিডিও কিন্তু আমি আপলোড দিচ্ছি। তো তো যাই হোক, আমি আমার স্মৃতিতে রেখে দিব এই দৃশ্যগুলো। আমার আগের চ্যানেলেও বহু এই ধরনের ভিডিও আছে, যেহেতু সেই চ্যানেলটা আমি বাদ দিয়ে দিয়েছি। আর এই চ্যানেলটা হচ্ছে আমার নতুন, আর এই চ্যানেলেও কিন্তু এই ধরনের কোনো ভিডিও তেমন নাই। তো গত বছরের ভিডিওগুলো কিন্তু আগের চ্যানেলে ছিল। তো আমি এসেছিলাম হচ্ছে কোথায় বলতে পারেন, আমি এসেছিলাম হচ্ছে এখানে আমাদের একটা ক্ষেত আছে মাঠের কাছে, আর আছে একটা ভিটা। ভিটা মানে কিছুটা জায়গায় যেখানে বেশ কিছু গাছপালা লাগানো আছে। আর এই যে সমস্ত এই যে লম্বা করে যে জমিটা দেখছেন, এখান থেকে ধান কাটা হয়েছে, তারপর হচ্ছে বন মারার জন্য ওষুধ দেওয়া হয়েছে। পরবর্তীতে এখানে আবার হচ্ছে ধান লাগানোর জন্য চাষ করা হবে। আর এইখানে হচ্ছে এই ভিটাতে হচ্ছে কয়েকটা আম গাছ লাগানো আছে, আমড়া গাছ। তো এই সমস্ত গাছ আছে। তো এখানে হচ্ছে দুইটা গাছে কিছু আম ধরেছিল, তো একটা গাছের আম নাই, আর একটা গাছে কিছু আম আছে। তো আমি এখান থেকে আম পাড়তে এসেছি। আমাদের বাড়ি থেকে কিন্তু 2-3 মিনিট লাগে এই জায়গাটাতে আসতে, যেহেতু মাঠের সাইডে। তো এখান থেকে হচ্ছে আমি 3-4টা আম পেড়ে নিয়ে বাড়িতে চলে যাব। আজকে একটু আম ভর্তা করব। প্রচণ্ড গরম লাগতেছে, গরমের জন্য আসলে কোনো কিছুই ভালো লাগে না। তারপরে মনে হচ্ছে গরমের সময় হচ্ছে দুপুরবেলা একটু আম মাখা খেলে ভালোই লাগবে, একটু টক টক। আর এত প্রচণ্ড গরমে না কি পরিমাণে যে ঘুম আসতেছে, কিন্তু ওইভাবে ঘুমানোও যাচ্ছে না। আর বিশেষ করে দিনের একটা বিশেষ অংশ এই জায়গাটা এসে হচ্ছে আমি ছেলেকে নিয়ে বসে থাকি, কারণ বাড়িতে অনেক সময় দেখা যাচ্ছে কারেন্টও থাকে না। প্রচুর গরমে হচ্ছে গায়ে র্যাশ বেরিয়ে গিয়েছে, যেটা হচ্ছে বাসা থাকতে বেরিয়েছিল না। তো এই যে চলে আসলাম আম কাটার জন্য। হাতে তো মেহেদি দিয়েছি, দেখতেই পাচ্ছেন হাতটা কিন্তু লাল টকটকে করে নিয়েছি। আর এখন হচ্ছে যে আমি আম কেটে নিচ্ছি, আম কেটে হচ্ছে আম ভর্তা করব।
প্রিয় আপুরা, কেমন লাগলো আমার এই সম্পূর্ণ ভিডিওটি? দেখতেই পেলেন আম ভর্তা করে আম খেয়ে নিলাম, তারপরে যে একটু মাঠের দিকে এসেছিলাম সেইগুলো ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। আর আমাদের গাছে কিন্তু এবার অনেক কাঁঠাল ধরেছে, সেই কাঁঠালগুলো শেয়ার করলাম। আর সবশেষে এই সুন্দর ফুলগুলো শেয়ার করতেছি। তো এইভাবে শেয়ার করে ভিডিওটি শেষ করে দিব। তো অবশ্যই সুন্দর একটা কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি আমাকে জানাবেন। যারা ধৈর্য সহকারে এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটির সাথে ছিলেন সবাইকে কৃতজ্ঞতার সাথে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্লিজ এভাবে পাশে থাকবেন, সাপোর্ট করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। সে পর্যন্ত সবাইকে জানাই অগ্রিম ঈদ মোবারক। দেখা হচ্ছে পরবর্তী ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।